শেষ হতেই উত্তেজনা ভাঙড়ে। ভোট পরবর্তী হিংসায় আবারও উত্তপ্ত ভাঙড়। মারধর করা হলো দুই তৃণমূল কর্মীকে। একাধিক তৃণমূল কর্মীদেরকে গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার মাঝেরহাট এলাকায়। মাঝেরহাট এলাকার তৃণমূল কর্মীরা গ্রামের বাইরে একটি পিকনিকে খাওয়া দাওয়া করতে গিয়েছিল। রাতে ফেরার সময় দুজন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় এবং বাকিদেরকে গ্রামে ঢুকতে না দেওয়ার জন্য রাস্তায় জমায়েত করে আইএসএফ। আহত কর্মীদের জিরেনগাছা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করিয়ে উত্তর কাশীপুর থানার সামনে আসে তৃণমূল নেতা লোকমান মোল্লা সহ দলীয় কর্মীরা। সেই সময় থানার সামনে এক যুবককে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তখনই পুলিশ লাঠিচার্জ করে ফাঁকা করে দেয় এলাকা। এই ঘটনা দীর্ঘক্ষণের। তৃণমূল নেতা লোকমান মোল্লা সহ মোট দুইজনকে থানায় বসিয়ে রাখা হয়। মাঝেরহাট এলাকায় অশান্তির খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনায় একজনকে আটক করে তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। কি হয়েছে বলছি, আমরা তো প্রজেক্টে গিয়েছিলাম, আমরা ওখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আমরা সেই হিসেবে 30-40 জন প্রজেক্টে যাই গিয়ে, এবং আমাদের বিরিয়ানি আসতে লেট হয়েছে, খাওয়া দাওয়া একটু সময় চলে যাচ্ছে বলে 2-3 জন গ্রামের দিকে চলে যায়, বাড়ির দিকে যায়। তারপরেই দেখলাম দুজনা এসে একজন ফোন করছে যে অবস্থা খারাপ, একজন মাথা ফেটে পড়ে আছে ওখানে, এবং একজন পাটা মেরে ফেটিয়ে দিয়েছে, তার মাথায় মেরেছে এবং তার অবস্থা খুব খারাপ। আমরা জিরেনগাছা থেকে নিয়ে এসেছি, জিরেনগাছা থেকে রেফারেন্স করেছে। তো কেন মারছে কারা? মারছে আইএসএফরা। তো কেন মারছে? ওদের কি দরকার ওরাই জানে, হয়তো হয়েছে তার জন্য। এবং চন্ডিয়ারতে, নামলবেকিতে, সেলেগুয়ালিতে বিভিন্ন জায়গাতে আইএসএফ কর্মীরা এসে ঐক্যবদ্ধভাবে ওখানে করেন। কারণ ওদের একটা হয়তো মনোবল এসছে আমাদের আপনাদের কি দাবি? ওরা এলাকা দখল করার জন্য করছে? এলাকা দখল করার জন্যই করছে। কারণ আমরা যেভাবে এই লোকসভা নির্বাচনে আমাদের যে কর্মীরা যেভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে ভোট করেছে, তাতে ওদের বুথ হারার সম্ভাবনা বেশি, যার জন্য এরা এলাকা দখল করার জন্য এই করছে। আপনার নাম? আমার নাম জহিরুল। এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এটা আরাবুল বাহিনী এবং শওকত মোল্লার বাহিনীর সঙ্গে দীর্ঘদিনের একটা চাপানোতর চলছে। আরাবুল বাহিনীরা রুখে দাঁড়ায় শওকত মোল্লার বাহিনীকে ঢুকতে না দেওয়ার জন্য। ওরা পরস্পরের ঝামেলায় জড়িয়ে পড়ে এবং মারধর চলে। এটা আমাদের সমস্ত কর্মীরা দেখেছে, বহু ভিডিও ক্যাম ফুটেজ আছে অলরেডি। আমরা থানায়ও পাঠিয়েছি এবং কোর্টেও পাঠানোর ব্যবস্থা করছি। কিন্তু এখানে আইএসএফ বিন্দু মাত্র জড়িত নয়। আইএসএফ এর এখানে কোনো ম্যাটারই নয়। আইএসএফ জিতছে যাদবপুর থেকে, অতএব আইএসএফ এর কোনো ম্যাটারই নয় এখানে। সেক্ষেত্রে এটা তৃণমূলের সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব। আরাবুল বাহিনীর সঙ্গে শওকত মোল্লার লড়াই এটা বলা যেতে পারে। ওরা চাপিয়ে দিচ্ছে আইএসএফ এর নামে, কিন্তু আইএসএফ এর সঙ্গে কোনো রকম জড়িত নয়। এটা মিথ্যা অভিযোগ।